ग्रंथराज श्रीमद् भागवतम की जय, श्रीला प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। कैंटो 1 चैप्टर 4 टेक्स्ट 30। तथापि बत मे देहो ह्यात्मा चैवात्मना विभु असंपन्न इव भाति ब्रह्मवर्चस्य सत्तमः। Translation by Srila Prabhupada. I am feeling incomplete, though I myself am equipped with everything required by the Vedas. Srila Prabhupada's purport. Undoubtedly, Srila Vyasadeva was complete in all the details of Vedic achievements. Purification of the living being submerged in matter is made possible by the prescribed activities in the Vedas, but the ultimate achievement is different. Unless it is attained, the living being, even though fully equipped, cannot be situated in the transcendently normal stage. Srila Vyasadeva appeared to have lost the clue and therefore felt dissatisfaction. তো এখানে বলেছেন যে ব্যাসদেবের কথা, যে উনি ভীষণ ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছেন, ভীষণ ডিসস্যাটিসফাইড ফিল করছেন। মনে হচ্ছে ব্যাসদেবের কথা চিন্তা করতে পারছে কতটা অপিউলেন্ট, কিন্তু যে উনি আলটিমেট যেটা সেটা অ্যাটেইন করতে পারেননি বলে, সেইটার জন্য আলটিমেট যে অ্যাচিভমেন্টটা সেটা অ্যাটেইন করতে পারেননি এখনও বলে ওনার মনে হচ্ছে আমি এত ডিসস্যাটিসফাইড। ওনার অ্যাংশিয়াসনেস, অ্যাংজাইটি ভীষণ হচ্ছে। আমরা কি করি, একটু কিছু পেয়ে গিয়ে আমরা নিজেদেরকে বিশাল কিছু মনে করিনি, তাই না? আমরা ম্যাটেরিয়াল যারা হিউম্যান বিংস, মানে হয়তো কিছু একটা করলাম লাইফে, ছোট মানে ম্যাটেরিয়াল থিংসই, ওটাতেই মনে করিনি বিশাল কিছু আমরা করে ফেলেছি। কিন্তু ব্যাসদেব এখানে এতটা লেভেলে অপিউলেন্ট, কিন্তু তাও উনি চিন্তা করছেন যে আমি তো কিছুই করতে পারলাম না, কিছুই তো পেলাম না। এটা কারণ কি ফাইনাল ডেস্টিনেশন উনি তখনও অ্যাচিভ করতে পারেননি। তো এইটাই অ্যাংশিয়াসনেসটা এই প্যারাগ্রাফটাতে বোঝাচ্ছে। তার মানে কি বলছে, কতটা হাম্বল, কতটা হিউমিলিটি হলে মানুষ এটা করতে পারে, ভাবতে পারে, বলতে পারে নিজের সম্বন্ধে। নাহলে আমরা সবসময় একটা নিজেদেরকে অনেক কিছু মনে করে ফেলি, কারণ আমাদের মধ্যে হিউমিলিটি নেই। তো এই ভক্তির জন্য সব থেকে আগে বলে হিউমিলিটিটা সব থেকে আগে প্রয়োজন, হাম্বল হওয়া, যে আমি কিছু না। তো চৈতন্য মহাপ্রভু লিখে গেছেন শিক্ষাষ্টকম বলে, শিক্ষা আমাদের জন্য, যারা ডিভোটি হতে চান, যারা করতে চান আর কি, ভক্তির মার্গে যেতে চান, তো তাদের জন্য একটা শিক্ষা কি বলে গেছেন উনি, যে তৃণাদপি সুনিচেনা তরোরপি সহিষ্ণুনা আমানিনা মানদেনা কীর্তনীয় সদা হরি। তার মানে কি, তৃণ মানে ঘাস, আমরা সবাই জানি। ঘাসের মতন আমাদেরকে হতে হবে হচ্ছে হাম্বল। মানে ঘাসের উপরে পা দিলে ঘাস কী করে, একদম মাটির সাথে মিশে যায়, তাই না? ঘাস কখনো মানে সেটাকে রিভোল্ট করে না, আরে তুমি আমার উপরে পা দিলে। আমরা কীরকম করি, গায়ের সঙ্গে গা লেগে গেল, একটু কারোর সঙ্গে একটু ধাক্কা লেগে গেলো, একদম রিয়াক্ট করি, বলে দিই কিছু, না হলে রেগে যায় ভীষণ, তাই না? তরুরপি সহিষ্ণু না, মানে তরু মানে ট্রি, মানে ট্রিয়ের মতন, গাছের মতন হচ্ছে আমাদেরকে সহ্য শক্তি রাখতে হবে। গাছ কেটে দিলে, আমরা গাছ কেটে দিচ্ছি, গাছের পাতা তুলছি, ফুল তুলছি, ফল তুলছি, কিন্তু গাছের কাজ আমাদের ছায়া দিয়ে যাওয়া, গাছে আমাদেরকে ছায়া দিয়ে যাচ্ছে, তার কাজ সে করে যাচ্ছে, যতই যাই হোক সহ্য শক্তি তার। আমানি না মান দেনা, নিজেকে মান না দিয়ে, নিজেকে এত আমি 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 সব, আমি তো এই, আমি করেছি এটা, আমি এইটা না দিয়ে কীর্তনীয় সদা হরি, সবসময় হরির নাম করে যাও, এইরকম মেন্টালিটি রাখতে হবে। তবেই মানে ভগবান তাকাবে, তোমার দিকে নজর যাবে ভগবানের, তাই না? আমরা সবসময় বলি এই ভগবান আমাকে এই কষ্ট দিল, ওই কষ্ট দিল, আমাদের দিকে তাকাচ্ছেই না। তাকাবে কি করে? তুমি কি এরকম হিউমিলিটি রেখেছো? তুমি মানে আমি তোমাদেরকে বলছি না, আমি নিজেকেও বলছি, আমরা কি রাখি এরকম হিউমিলিটি? এতটা কি আমরা ভগবানের কথা সবসময় চিন্তা করি? তো সেইটাই হচ্ছে এখানে দেখাচ্ছে যে ব্যাসদেব কতটাই হাম্বল, কতটাই হিউমিলিটি ওনার মধ্যে, যে এত অপিউলেন্ট হয়েও উনি
ভাবছেন যে আমি তো কিছুই পেলাম না, আমি তো করতেই পারলাম না, অত ওই জায়গাতে তো আমি যেতেই পারলাম না ভক্তির অত ওই একদম এন্ডটাতে। ওনারা মানে এটাই হচ্ছে আমাদের লক্ষ্যটাতে তো এখনও পৌঁছাতেই পারলাম না, এটার জন্য উনি অ্যাংশিয়াস। তো বলেছি যেরকম ভগবদ্গীতা যত পুরাণ বেদাস যত কিছু আছে, আমাদেরকে প্রতিটা ওয়ার্ডে আমাদের কিছু না কিছু শেখার আছে, প্রতিটা শ্লোকে প্রতিটা মানে এতেই আমাদের কিছু না কিছু শেখার আছে, লাইফ লেসেন্স এগুলো। মানে এগুলো অ্যাকচুয়ালি ডিভোশনাল শুধু না, ইট ইজ লাইফ লেসেন্স। এইটা দিয়ে চললে জীবনে আমাদের কোনো দুঃখ কষ্ট আসলেও সেটাকে আমরা অ্যাবজর্ব করার ক্ষমতা, সেইটাকে আমাদের একই থাকা, কষ্টে ভেঙে পড়লাম, আনন্দে লাফালাফি করলাম, এইটা আমাদের করা না করে আমরা একদম একটা ব্যালেন্স মেনটেন করে এগিয়ে চলবো জীবনে, তাহলে সত্যি কোনো কষ্ট নেই। তো এই হচ্ছে আজকের একটু জ্ঞানের কথা। প্রথমে হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো অ্যান্ড অবশ্যই ভালো থাকবে, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে টিউসডে, তো ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে 9:05 এক্স্যাক্টলি। আমার স্নান টান হয়ে গেছে অনেকক্ষণ আগেই, ঘন্টাখানেক আগে হয়ে গেছে স্নান টান করে, শ্যাম্পু করে স্নান করে দিয়েছি। তো কিভাবে কি করছি, তেল ফেল লাগিয়ে নিচ্ছি আমি। কিন্তু আমি আগে অ্যাকচুয়ালি কিছু শ্যুট করেছিলাম, যেটা হচ্ছে কিভাবে আমি হেয়ার কেয়ার করি, তো সেইটার অয়েলটা কী ইউজ করি, কিভাবে অয়েল লাগাই, সেই অয়েল মানে কী অয়েল লাগাই, কিভাবে লাগাই, সেগুলো সব তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করছি। আর শ্যাম্পু কী ইউজ করি, কীরকমভাবে শ্যাম্পুটা কেয়ার করি, সেটাও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এইরকম থাকলে চুলের কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, এখন বর্ষাকাল, এখন একটু চুল ওঠে, সেটা ইজ ভেরি নর্মাল। কিছু চুল আমাদের ডেইলি বেসিসে ওঠে, দ্যাট ইজ অলসো নর্মাল। আমাদের এইগুলো করলে কী হবে না, চুলের একটা সফটনেস, একটা ভীষণ একটা মানে গ্লেজ, চুলের শাইনি হেয়ার, চুলের কোনো সমস্যা থাকা, যেমনি ধরো খুশকির একটা ভীষণ ড্যান্ড্রফের সমস্যা হয়, ওটা থাকবে না। তো উইকে একবার করে এই অয়েলটা ইউজ করে তারপরে এই শ্যাম্পুটা দিয়ে দুবার শ্যাম্পু করতে হবে। মানে একবার শ্যাম্পু করে চুলটা ধুয়ে নিয়ে ভালো করে, আবার ভালো করে ঘষে শ্যাম্পু করতে হবে। কারণ কিছু কিছু তেল আছে, তেল আছে যেটা চিপচিপা ভীষণ, মানে একদম চিটচিট করে দেবে। তো সেই জন্য শ্যাম্পুটাকে একদম ঘষে একবার শ্যাম্পু করে নিয়ে চুল ধুয়ে নিয়ে আবার শ্যাম্পু করে নিতে হবে। সেটা হয়তো তোমরা সবাই করো। তো এইটাই হচ্ছে, তাহলে চুল একদম হেলদি, হ্যাপি অ্যান্ড স্মাইলিং হেয়ার, ইউল বি হ্যাপি টু সি ইয়োর হেয়ার। তো এইটা করো বন্ধুরা। তো আজকের ভিডিও হচ্ছে এটার উপরেই আমি শেয়ার করছি, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি এখানে একটা পাথরের বাটি, মানে এই যেটা হামাল দিতে হয় না, যেটা দিয়ে কুটাকুটি করে, এই যে চুল লেগে আছে। তো এইরকম একটা বাটি নিয়ে নিয়েছি আমি। এইটাতে আমি বানাবো হচ্ছে তেলটা। তোমরা যে কোনো বাটি নিতে পারো, যা খুশি। প্রথমে আমি নিচ্ছি হচ্ছে কোকোনাট অয়েল, প্যারাশুট, হোয়াট এভার কোকোনাট অয়েল, ভার্জিন কোকোনাট অয়েল, যে কোনো কোকোনাট অয়েল নিতে পারো। আমি নিচ্ছি প্যারাশুট কোকোনাট অয়েল। এটাতে আমি নিয়ে নিচ্ছি, কোনো মেজারমেন্টের ব্যাপার নেই এখানে, কিছুটা তেল তোমার হেয়ার লেন্থ অনুযায়ী নিতে থাকবে তোমাদের। আর নিচ্ছি হচ্ছে এখানে আর্গান অয়েল, এই যে বায়োটিকের আর্গান অয়েল। পারলে স্ক্রিনশট নিয়ে নাও যদি দরকার পড়ে। তো এটা আমি কিছুটা নিয়ে নিচ্ছি এখানে। তারপরে হচ্ছে নিচ্ছি খুব দরকারি তেল, সেটা হচ্ছে এই যে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলটাও কিছুটা নিই, কারণ এটা ভীষণ হেয়ার গ্রোথে হেল্প করে। ক্যাস্টর অয়েল, এটা হচ্ছে ভিটামিন ই অয়েল, যে কোনো ভিটামিন ই অয়েল নিয়ে নাও, পিওর যত হয় ততই ভালো আর কি, জানোই সেটা। এই কিছুটা ভিটামিন ই অয়েল নিলাম আমি। আর হচ্ছে একটা সিরাম নেব, সেই সিরামটা অ্যাকচুয়ালি এর পরে লাগায়, শ্যাম্পুর পরে, কিন্তু আমি এর সঙ্গে মিশিয়ে নিই, কারণ আমার লাগানোই হয় না এটা। এই হেয়ার সিরাম থ্রাইভের দামটা খুব বেশি, কিন্তু হেয়ার ফল কন্ট্রোলে মানে ইমেন্সলি হেল্প করে, হেয়ার গ্রোথেও, নতুন হেয়ার গ্রোথেও খুব হেল্প করে এটা। তো এই 5টা তেল আমি মিলিয়ে নেব। আর প্রথমে হচ্ছে এটাকে গরম করে নেব।
গরম করার জন্য আমি ইউজ করছি মাইক্রোওয়েভ। তোমরা চাইলে একটা পাত্রতে জল গরম করে সেখানেও কিছুক্ষণ রেখে দিতে পারো। আমি ফটাফট মাইক্রোওয়েভে 30 to 40 সেকেন্ডস মতন এটাকে গরম করে নেবো। তো হয়ে গেছে আমার তেল গরম। চলো এবার যাই বাথরুমে। দ্যাট ইজ দ্য বেস্ট প্লেস আমার জন্য। লাইট আর প্লাস বড় আয়না আছে, একদম ডিজায়ার্ড। তো এটা আবার কী করে চুলে লাগাতে হবে দেখাই। চুলটাকে আগে ভালো করে আঁচড়ে নিতে হবে, কোনো জট ওট থাকলে ছাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, তেল লাগাতে গেলে আরও জট পড়বে, কিন্তু অ্যাটলিস্ট যখন তুমি করছো, তেলটা লাগাতে যাবে তার আগে যেন জটটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে কম জট পড়বে তেল লাগানোর সময়। তো চুলটাকে আগে নিলাম আমি জট ছাড়িয়ে। এবার আমি তেলটা মিশিয়ে নেব। একটা ড্রপার ইউজ করব তার জন্য, তেল মেশানোর জন্য না, তেলটা লাগানোর জন্য। তো এইভাবে হচ্ছে আমি তেলটাকে আগে মিশিয়ে নিচ্ছি ভালো মতন। এবার আমি কি করছি না, ড্রপারের সাহায্যে পুরো গোড়ায় গোড়ায় লাগিয়ে নিচ্ছি তেলটা। ড্রপারে ইজি হবে খুব, আমার জন্য ফিল হয় ওটা, না হলে টাইম লেগে যায়, একদম বিলি কেটে কেটে হাত দিয়ে দিয়ে একটু এবার মাসাজ করতে থাকি। বন্ধুরা, এটা কিন্তু শেষ না, আরও তেল আমি লাগাবো। এটা তো জাস্ট রুটসে হয়েছে, আমি একটু লাগাচ্ছি এটাকে, কারণ কি আমি এই গড়ানোটাকে বন্ধ করতে চাইছি। আর হাত দিয়ে যেখানেই মনে হচ্ছে না এখানে তো তেল মনে হচ্ছে না, ড্রাই লাগছে, লাগিয়ে নেব। এইভাবে বন্ধুরা গোড়া প্লাস পুরো চুলের লেন্থে আমি ভালো মতন তেলটা একদম চপচপে করে লাগিয়ে নেব। ভালো মতন লাগিয়ে নিয়ে ওটাকে মাসাজ করব যতক্ষণ আমাদের পেশেন্স আছে মাসাজ করার। আমার বেশি থাকে না, তো আমি 10 মিনিটই মাসাজ করি, ভেতরটা বাইরেটা একদম আচ্ছা করে, মানে আঙ্গুলের ডগা দিয়ে চেপে চেপে আস্তে আস্তে করে মাসাজটা করতে হবে। তো এরকমভাবে ভালো মতন তেলটাকে লাগিয়ে নিয়ে আমরা এটাকে চুলটাকে আবার আঁচড়ে নেব সুন্দর করে আঁচড়ে নিয়ে তারপরে দেখো কি করি। এই হেড ম্যাসাজ করতে করতে আমি অনেক আননেসেসারি বকবক করেছি। আমার পরে মনে হলো এই বকবকানিটার কোনো দরকার নেই, প্রয়োজন নেই, সেই জন্য এখন আমি এটাকে দিচ্ছি, এগুলোকে বন্ধ করে দিয়ে আমি যেটা প্রয়োজনীয় কথা বলছি আর কি। তো মাসাজিং করাটা ইজ ইম্পর্ট্যান্ট। দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু মাসাজ ইউর হেয়ার ফুল, একদম রুট টু টিপ। আবার চুলটাকে একদম ভালো করে জট ছাড়িয়ে নিয়ে বেঁধে ফেলতে হবে। শ্যাম্পুটা বন্ধুরা আমি ঠিক মতন আমি করেছিলাম, একটু রেকর্ড করে তো ছিলাম, কিন্তু ঠিক মতন রেকর্ডিং হয়নি, ঠিক মতন আসেনি। তো আমি ভাবছি খুবই ইজি বলে দিই তোমাদেরকে এটা মুখে। সেটা হচ্ছে যে কোনো শ্যাম্পু মানে ট্রাই করবে যাতে হার্বাল শ্যাম্পু নিতে পারো। আমি যেমনি চিক হার্বাল শ্যাম্পু ইউজ করি, তো তোমরা বায়োটিকের আগে আমি ইউজ করতাম, সেটা নিতে পারো। যে কোনো হার্বাল শ্যাম্পু লাইট যেটা হয় আর কি, শ্যাম্পু ইউজ করে নিয়ে যতটা কোয়ান্টিটি হয় তোমাদের চুলের লেন্থ অনুযায়ী নেবে। তারপর ওতে মেশাবে হচ্ছে কিছুটা অ্যাটলিস্ট 1 টেবিল স্পুন মতন অ্যালোভেরা জেল, আর মেশাবে হচ্ছে বেশ কিছুটা ওয়াটার, মানে দেখো যতটা শ্যাম্পু নিলে তার 4 to 5 টাইমস ওয়াটার নেবে। নিয়ে একসাথে ভালো করে একটা বটলে নিয়ে ওটা রিগোরাসলি শেক করে সেইটা মাথায় শ্যাম্পু হিসেবে ইউজ করবে। তো এটাতে কী হবে, শ্যাম্পুটা লাইট হয়ে যাবে অনেকটা। শ্যাম্পুর যে অনেক তো কেমিক্যালস থাকে শ্যাম্পুতে, তো সেটা অনেকটা লাইট হয়ে যাবে, ওটার এফেক্টটা মানে ক্ষতিটা যেটা হয় চুলে সেটা হবে না। তো আর তোমার হচ্ছে অ্যালোভেরা জেলেও খুব ভালো, যেন হেয়ারের জন্য খুবই ভালো হয়, শাইনি সিল্কি হেয়ার হয়, ভালো হেলথের জন্য আরও খুব ভালো হয়। তো সেই তিনটে হচ্ছে একসাথে ইউজ করে ভালো করে শ্যাম্পু করে, আর টাওয়াল ড্রাই করবে। চুল কখনো হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করবে না, যদি না তোমার এরকম প্রয়োজন হয় যে তোমাকে শ্যাম্পু করেই কোথাও একটা বেরোতে হবে, তো তখন তোমাকে ড্রাই করে নিতে হবে। আর ভেজা চুল একদম বাঁধবে না, একদম ভেজা চুলে মানে বাঁধাটা একদম মানে হেয়ার ফলের একটা বিরাট কারণ, ভেজা চুল বেঁধে রাখা। যখনই চুল হয়তো ঘামে ভিজে যাবে বা কিছু হবে, চুলটা ছেড়ে দেবে, চুলকে হাওয়া লাগাতে দেবে।
মানে ন্যাচারাল যে হাওয়া, এখন যেমনি বর্ষাকাল তো ন্যাচারাল হাওয়াতে ফ্যানের হাওয়াটা দিয়ে যেভাবে হোক চুলটা শুকিয়ে দাও রোদ্দুরে গিয়ে হোক, যখন রোদ্দুর থাকে, রোদ্দুর যখন তুমি পাও তুমি তো রোদ্দুরে শুকিয়ে নাও চুলটা। অ্যাভয়েড করো যতটা সম্ভব হেয়ার ড্রায়ার ইউজ করতে, তাতে ড্রাইনেস এসে যাবে চুলের মধ্যে, একটা রুক্ষতা এসে যাবে, হেয়ার ফল হবে। তো কখনো ওরকম যদি, হ্যাঁ আমরা পার্লারে গেলে তো সেটা করেই, কিন্তু ইট ইজ ওয়ান্স ইন আ ওয়াইল ইট ইজ ওকে, বাট আদারওয়াইজ নর্মালি না, না ইউজ করা। আর যে চিরুনি ইউজ করছো সেই চিরুনিটা তুমি ধুয়ে ফেলবে, মানে যে চিরুনিটা শ্যাম্পু করার আগে, তেল দেওয়ার আগে ইউজ করছিলে, তেল দিয়ে দিয়ে যখন ইউজ করছিলে সেই চিরুনিটা আচ্ছা করে সাবান দিয়ে ইয়ে দিয়ে ধুয়ে ফেলবে, ফ্রেশ চিরুনি নিয়ে নেবে কিংবা ধুয়ে ইউজ করবে চিরুনি। এইগুলো প্লাস টাওয়েলটা যেন সবসময় ক্লিন থাকে, যখনই তুমি শ্যাম্পু করে তুমি চুল টুল বা টাওয়েল দিয়ে ড্রাই করছো, হালকা করে ড্রাই করে, বেশি ঘেঁচ 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 করে টাওয়েল দিয়ে ড্রাই করবে না, হালকা করে টাওয়েলটা বেঁধে রাখো মাথায়, তারপরে একটু সোক করে নিলে জলটা খুলে দাও, চুলটাকে নিজে থেকে শুকোতে দাও। টাওয়েলটাকে চেঞ্জ করতে থাকবে, চেঞ্জ মানে ধুতে থাকবে, একবার টাওয়েল ইয়ে করে নিয়ে ক্লিন মানে হয়ে গেল, তারপরে ধুয়ে দিও ভালো করে, মানে কেচে দিও ভালো করে টাওয়েলটা, আবার নেক্সট টাইম যখন ইউজ করতে পারবে যাতে। এগুলো কিছু টিপস চাইলে, বালিশের কভারটাও ইনফ্যাক্ট চেঞ্জ করলে খুব ভালো হয়, মানে আজকে মানে 7 দিনে একবার বালিশের কভার চেঞ্জ করা। আর বালিশে যদি সিল্ক বেসড কভার ইউজ করতে পারো তো ভালো হয়, কটনে ঘষে চুল, তো সেগুলোতে প্রবলেম হয়ে যায়। তো এইগুলো হচ্ছে বেশ কিছু টিপস যেটা তোমার হেয়ার হেলথের জন্য খুবই ভালো। প্লিজ এগুলোকে মাইন্ডে রাখো, হয়তো তোমরা অনেকেই ফলো করো এগুলো। মাঝে মধ্যে কোনো হেয়ার প্যাক লাগাতে পারো, যেমনি হেনার প্যাক খুব ভালো, হেনাতে একটা কোটিং করে দেয় চুলে, কিন্তু ইট ইজ হেলথ গুড ফর হেয়ার। আর যতটা সম্ভব কালার ইউজ করো না, কালার ইউজ করে হেয়ার ফল হয়, চুলের ড্যামেজ হয়। হ্যাঁ ফ্যাশনের জন্য একাত্তর স্ট্যান্ডস ইউজ করতে পারো, বাট দেন গ্লোবাল ফোবাল রেগুলারলি করানো, এরকম করানোটা একদমই ভালো না। চুলে কোনো কেমিক্যাল জাতীয় জিনিস ইউজ না করাটাই বেটার। যেমনি ধরো তোমার চুল স্ট্রেটনিং করা, মুখ করা, তুমুক করা, কেরাটিন করা একেবারে না, একদম ভালো না এগুলো বন্ধুরা। তোমার হেয়ারের যে ন্যাচারাল অয়েল সেগুলো পুরো মানে নষ্ট হয়ে যায়, সেই জন্য যতটা সম্ভব এগুলো অ্যাভয়েড করো। হ্যাঁ জানি দেখতে খুব সুন্দর লাগে, বাট যতটা ন্যাচারাল ভগবান যেটা দিয়েছে সেটা থাকাই বেটার, শুধু ওটাকে কেয়ার করে নিতে গেলে মানে নিলেই চুলের সমস্যা থাকে না। আর অবশ্যই খাওয়া দাওয়া, হেলদি খাওয়া, ফ্রুটস খাওয়া, ভেজিটেবলস, গ্রিন লিফি ভেজিটেবলস খাওয়া, গ্রিন ভেজিটেবলস খাওয়া, প্রচুর পরিমাণে জল খাওয়া, অয়েলি ফুড অ্যাভয়েড করা যতটা সম্ভব। ওয়ান্স ইন এ ওয়াইল ইট ইজ ওকে, ওয়ান্স ইন এ উইক ইট ইজ ওকে, চিট ডে তো থাকেই। তো সেইগুলো মেনটেন করে চললে তোমার হেয়ারের নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। একটু চেষ্টা করো যাতে যেমনি অসুখ টসুখগুলো যেমনি যাতে কম হয়, যেমনি কোনো বড় অসুখ বা কিছু ডায়াবেটিস হয়ে যাওয়া, বা আমার যেমনি যত আমি হেয়ার লস আমার হয়েছে জাস্ট বিকজ অফ ডায়াবেটিস অ্যান্ড ওই নিউমোনিয়া এসব হয়েছে আমার, খুব বাজে বাজে অসুখ, তো ডায়াবেটিস তো আছেই। তো সেসব জন্য যা হেয়ার প্রচুর চুল ছিল, খুব সুন্দর চুল আমার, কিন্তু এগুলো অনেক ক্ষতি হয়েছে এই সবের জন্য, কিন্তু আমি জানি কি করতে হয়। তোমরা মাঝে মধ্যে যেটা হেয়ার প্যাকের কথা বলছিলাম, মেহেন্দির মধ্যে কিছু কিছু জিনিস যেমনি অয়েল দেওয়া, তারপরে হিবিস্কাস ফ্লাওয়ারের মানে জবা ফুলের, যে জবা ফুলের এটা ফুলটা এ করে দেওয়া, জলের মধ্যে ফুটিয়ে দেওয়া সেই ইউজটা, কিংবা জবা ফুলের পাউডারও পাওয়া যায়, ফুল পাওয়া খুব মুশকিল হয় এক এক সময়, তো পাউডার পাওয়া যায়, আমি তো পাউডার কিনে রেখেছি। পাউডার আমলা দেওয়া ওর মধ্যে, তারপরে চায়ের লিকারটা দেওয়া ওর মধ্যে, চা ভালো মতন ফুটিয়ে নিয়ে সেই লিকারটা ওর মধ্যে দেওয়া। তো এইসবগুলো দিলে ধরো মাসে একবার করে তুমি ইউজ করলে এই হিনা প্যাকটা, কিংবা কখনো দই লাগিয়ে রাখলে চুলে ভালো মতন, দইটাই ভালো করে দিয়ে মানুষের চুলটা একটু রাফ রাফ লাগছে, হবে না এই তেলটা লাগালে হবে না চুল রাফ, দই লাগাতে পারো। চাল ভেজানো জল লাগাতে পারো, রাত্রিবেলা চাল ভিজিয়ে রেখে 2-3 চামচ চাল ভিজিয়ে রাখলে পরের দিন সকালবেলা সেই একবার ধুয়ে ভিজিয়ে রাখতে হবে, চালটাকে ভালো করে ধুয়ে রাত্রিবেলা ভিজিয়ে রাখতে হবে, নাহলে চালের মধ্যে অনেক নোংরা থাকবে সেটা চলে যাবে। তো ওই চাল ভেজানো জল ইউজ করতে পারো, সেটা খুব হেয়ার সিল্কির জন্য হেল্প করে, সিল্কি হওয়ার জন্য, আর হেয়ার হেলথের জন্যও খুব ভালো, স্কিনের জন্যও সেটা খুব ভালো। তো এইসব জিনিসগুলো ইউজ করে বন্ধুরা খুব ভালো হেয়ার থাকবে, সেইটা আমাকে তারপরে থ্যাংক ইউ প্লিজ বলো, ভুলো না যেন। চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো, আর ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো। হরে কৃষ্ণা।